আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি। সানিম টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন আজকে আমি যে ভিডিওটা দেখাবো আসলে মূলত সেটা হচ্ছে আমরা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি। আমরা অনেক সময় কিন্তু ইনস্টল করতে গেলে অনেক ঝামেলা ফেস করতে হয়। তো আমি আজকে দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা কিভাবে ইনস্টল করতে হয়। আপনি 10 ও সেম একইভাবে ইনস্টল করতে পারেন, অথবা 3 বলেন, 26 বলেন, 6 বলেন, যে মডেলটাই হোক আপনারা কিন্তু সেটা একইভাবে ইনস্টল করতে পারেন। আমি আমার সফটওয়্যারে যাওয়ার পরে আমার এখানে রাখা আছে অফিস 2007। আমি এটাতে যাওয়ার পর আমরা এখানে দেখব সেটআপ যে অপশনটা আছে আমরা সেটা খুঁজে বের করব। যে আমি দেখাচ্ছি সেটআপ, এই সেটআপটাতে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক। তো ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আমরা ইয়েস করে দেব, রান করে ইয়েস করে দেব। এখানে ইয়েস করার পরে আমার যে অপশনটি চাবে এখানে হচ্ছে সিকিউরিটি কোড চাবে, অর্থাৎ সিরিয়াল যে কোডটি, এটা কিন্তু আপনার একটা অ্যাপসের এই যে সিরিয়াল নাম্বারটা এখানে থাকবে। আমি এটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু লেখা আছে। আমরা এখান থেকে শুধুমাত্র ইনস্টল কি যেটা সেটা নিয়ে নেব। এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করে দিব। আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু ঠিক আছে। কন্টিনিউ, অ্যাকসেপ্ট করে নিলাম, কন্টিনিউ। এখানে আপগ্রেড যদি দিন তাহলে আপনার নেট থেকে কিন্তু এটা সমস্যা করতে পারে। আমি এই জন্য কাস্টম দিব। কাস্টমটা হচ্ছে সবচেয়ে বেটার। আমরা কাস্টম দিয়ে ইনস্টল করব। এখন এবার আসেন যে বিষয়টা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমার এখানে অফিস আরেকটা অলরেডি ইনস্টল করা আছে 2003। তো আমি এখানে 3ও রাখতে চাই এবং 7ও রাখতে চাই। সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? সেক্ষেত্রে আমি এটা রিমুভ অল না দিয়ে কিপ অল প্রিভিয়াস ভার্সন সেটা দিয়ে আমি ইনস্টল করব। তাহলে আমার দেখা যাবে সবগুলোই থাকবে। তো এখানে একটু আমার সময় নেবে। তো আমি একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আমার এই চ্যানেলটাতে টেক রিলেটেড কিছু ভিডিও দেই, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো আপনাদের অনুপ্রেরণায় মূলত আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও বানাতে সক্ষম হই। মূলত এখানে কিন্তু সময় নেবে, আমরা এখানে একটু ওয়েট করব। আমি সময়টা নিতেছি। এখানে আপনাদের যে সময়টা নেবে এটা কমপ্লিট না হওয়া পরে না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখান থেকে যদি আমি বের হয়ে যাই বা এখান থেকে ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু দেখা যাবে আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে না। বা অনেক সময় এখানে কমপ্লিট হওয়ার পরেও কিন্তু কিছু কাজ আছে যেগুলো আপনারা সময় নিয়ে দেখবেন আশা করি। কারণ হচ্ছে যদি এটা না হয় তাহলে দেখা যাবে এক্সেল বা এক্সেস পাওয়ার পয়েন্ট এই ফিচারগুলোতে কিন্তু ঝামেলা করবে। যার কারণে আমরা এখানে সময় নিব, যতটুকু সময় লাগে আমরা সময় নিব। এটা সময় নিবে, এটাই হচ্ছে বড় কথা। তো আমি আবারও বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সানিম টেকের প্রথম ভিডিওটাই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আমি এই মাইক্রোসফটের উপরে একটি ক্লাস করাবো, এটা আমি চাচ্ছি। আপনারা কিন্তু অনেকে মাইক্রোসফট অফিস অর্থাৎ অফিস যে প্রোগ্রামটা এটা যদি আপনাকে শিখতে হয় তাহলে দেখা যায় একটা কোচিং সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু সময় দিয়ে অর্থ খরচ করে তারপরে কিন্তু এটা শিখতে হবে, যেটা আমি আমার চ্যানেলে আপলোড করব পর্যায়ক্রমে। আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন অবশ্যই এটা শিখতে পারবেন। আমি অফিসিয়াল প্রোগ্রাম ফুল প্রোগ্রামটাই আমি এখানে পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের সহযোগিতা পাই, আপনাদের উৎসাহ পাই, তাহলে আমি এটা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হওয়ার পরেও কিন্তু সময় নিতেছে। আমি ভিডিওটা কেটে কেটে করতেছি কারণ এত সময় দিয়ে তো আসলে ভিডিও করা যায় না। কারণ বেশি লং টাইম যদি এখানে সময় হয় তাহলে দেখা যাবে আপনারা অধৈর্য হয়ে যেতে পারেন। আর আমিও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। অবশ্যই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সবটাই শিখতে পারবেন আশা করি। তো এখানে কমপ্লিট হওয়ার পরে সময় নিতেছে, আমরা এটা সময় পর্যন্ত অপেক্ষা করব। কারণ হচ্ছে এই সময়টাতে যদি আপনি অপেক্ষা না করেন, আমি আবারও বলতেছি, তাহলে কিন্তু যে কোনো অপশনে গিয়ে আপনার ফিচার মিসিং করলে তখন কিন্তু আপনি কোনো একটা ফিচারে গিয়ে পাবেন না। তখন আপনার কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে। আমার চলে এসেছে
এই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেটআপটা। আমি এখান থেকে এখন ক্লোজ করে দিব। আর ক্লোজ করে দিলাম, এই ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি অল প্রোগ্রামে গিয়ে দেখব যে আসলে আমার সফটওয়্যারটা কতটুকু ইনস্টল হলো। মাইক্রোসফট অফিস এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের নিউ যে অপশনগুলো আছে, নিউটা কিন্তু এখানে আমার সবটা নতুন 7 3ও আমার এখানে আছে, কিন্তু আমি 7টা দেখতেছি, 7টা নিউ। আমি এখানে অফিস ওয়ার্ডে যাব আগে। প্রথমত আমি এই ক্লাসটা এখানে দেখাবো না, অবশ্য পরবর্তী ভিডিওতে আমি এটা সম্পূর্ণ কাজই দেখাবো। তো আমি এখানে একটা সেটিং করে দেই যেটা আপনার দরকার হবে। এখানে কিপ টু সিস্টেম রানিং দিবেন, এটা ওপেন করার পরে যেটা আসবে গেট অনলাইন হেল্প, এটা ঠিক দেওয়া থাকুক, সমস্যা নেই। মেক অফিসার বেটার, এটা দরকার নেই আমার, তাহলে সাইন ইন যাবে। নেক্সট এখানে ডাউনলোড যাবে, এখানে আমি ডাউনলোড দিব না, ফিনিশ। এই একটা সেট আপ করে নিলাম। তারপরে আমি যাব হোম বাটনে। হোম বাটন বলতে আমার এটা হোম ঠিক আছে, কিন্তু এই যে আমার মূল যে পয়েন্টের কার্সারটা অর্থাৎ স্টার্ট বারের মতনই এখানে যে কার্সারটা, এখানে গিয়ে আমি যাব ওয়ার্ড অপশন। ওয়ার্ড অপশনে যাওয়ার পরে যাব অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এখানে একটা টিক দিয়ে দেব, সেটা হচ্ছে টেক্সট বাউন্ডারি। টেক্সট বাউন্ডারি দেওয়ার পরে ওকে করে দিব, তাহলে আমার এই টেক্সটের বাউন্ডারিটা চলে আসবে। আর একটা হচ্ছে আমি ভিউতে গিয়ে রুলারটাকে টিক দিয়ে দিব যাতে আমার এই পাশে মার্জিনটা দেখা যায়। জাস্ট আমার এখানে কাজটা শেষ, আমি এটাকে প্রিন্ট করে রাখলাম এখানে। তো অন্যান্য প্রোগ্রামগুলোও কিন্তু আমরা এখান থেকে সবই পাবো, মাইক্রোসফটের যতগুলো প্রোগ্রাম আছে আপনি সবই এখানে পাবেন। মাইক্রোসফট অফিস আকারে আসবে, যদি 10 হয় উইন্ডোজ, আর উইন্ডোজ 7 হলেও এই একই সিস্টেম। এক্সপি এখন আর আমরা সচরাচর দেখি না, অফিস প্রোগ্রামে অনেকেই এখনও এক্সপি চালায়, যারা পুরাতন ভার্সনে চালায়, কিন্তু ওটা সচরাচর খুবই কম। তো এখান থেকে এক্সেলে সেম একইভাবে আপনি এখানে এক্সেল ক্লিক করলে এই এক্সেল শিটটা আপনার ওপেন হলো, সব প্রোগ্রামগুলো এখানে পাবেন। তো আজকে আমি আর এই ভিডিওটা বড় করব না, আজকের মতন এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।